বলে দিচ্ছি, যদি আপনারা পুরীর মন্দিরে যান দেখবেন সিদ্ধ বকুল গাছের তলা, সিদ্ধ বকুল গাছ আপনারা অবশ্যই যাবেন। যে গাছটা বিশাল মোটা আকারের গাছ, কিন্তু গাছের ভেতরে কোনো কাঠ নেই, সম্পূর্ণ ছালের ওপরে গাছটি দাঁড়িয়ে রয়েছে। এবার ওই গাছটার মহিমাটা কি না, ওই গাছটি জগন্নাথের বিগ্রহ তৈরি করার জন্য দন্তকাষ্ঠের জন্য গাছটি আনা হয়েছিল, এবং সেই দন্তকাষ্ঠ তৈরি করার পরে সেই কাঠের কিছুটা অংশ রয়ে গিয়েছিল। পরবর্তীকালে সেই গাছটি সুন্দরভাবে তৈরি হয়ে যায়, যে গাছটা হলো বকুল গাছ। এখনো অপূর্ব সেই বকুল গাছটা রয়েছে, যেখানে কোনো কাঠ দেখা যায় না, যেখানে শুধু ছালের উপরে গাছটি দাঁড়িয়ে থাকেন। এবং সবথেকে আরো বড় মহিমা হচ্ছে, ওই গাছের গোড়ায় সারা জীবন একজন মুনি ঋষি সাধক তিনি কিন্তু সারা জীবন তপস্যা করেছিলেন, জপের মালায় নাম করেছিলেন। তিনি কে না, তিনি হলেন হরিদাস ঠাকুর। যে হরিদাসের নাম আপনারা শুনেছেন, ওই হরিদাস ঠাকুর পুরীর মন্দিরে ওই গাছের তলায় ছিলেন। আর একটা কথা বলে দিই, পুরী ধামে গেলে রথযাত্রার দ্বিতীয় রথ, যেটা আমরা ভাঙা রথ বলি, ওই ভাঙা রথের দিনে আপনারা যাবেন, গিয়ে ওইখানে কটা দিন অপেক্ষা করবেন। পুরীর মন্দিরের রথ আর সারা ভারতবর্ষের রথ কিন্তু এক নয়। সারা পৃথিবীতে যেখানেই রথযাত্রা হবে, কোনোদিন কোথাও দেখতে পাবেন না যে প্রত্যেক বছর রথ তৈরি করা হয় আর প্রত্যেক বছর রথটা ভেঙে দেওয়া হয়। এটা কিন্তু কোথাও হয় না। একমাত্র পুরী ধাম, যেখানে কয়েক লক্ষ টাকা দিয়ে প্রতি বছর রথ তৈরি হয়, আবার রথটাকে সম্পূর্ণ ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয়, এবং সেই টুকরো টুকরো করা রথের কাঠ লোকে টাকা দিয়ে নিলামে বিক্রি করে, কিনে নিয়ে আসে বাড়িতে। আপনারা যদি পারেন এই সমস্ত কাজগুলো আপনারা করবেন। আজকে দেখুন মায়েরা, স্ত্রীকে বাড়িতে রেখে দিয়ে কৃষ্ণমণ্ডল ওই পুরীর মন্দিরে গেলেন। আচ্ছা মা, কেন গেলেন আপনাদের মনে আছে তো? কেন গেলেন? স্ত্রী যে অভাবের জ্বালায় কেঁদেছিল, সেটা আর সহ্য করতে পারেনি। তাই যাতে করে আগামী দিনে সংসারটা একটু সচ্ছলতার সঙ্গে চলতে পারে, এটা ভেবে কৃষ্ণমণ্ডল চলে গিয়েছিলেন। কিন্তু মায়েরা, জগন্নাথের মন্দিরের দরজা যেই খুলেছে, কৃষ্ণমণ্ডল একটা জিনিস দেখে অবাক হয়ে গেলেন। এখানে যারা হরিনাম শুনতে আজকে এসেছো, সকলেরই কিন্তু দুটো করে চোখ আছে। দুটো চোখ আছে, একটা নাক আছে, দুটো কান আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, দেহ আছে, মন আছে, মস্তিষ্ক আছে, শক্তি আছে, সবই তো আমরা পেয়েছি। তবুও কেন ঠাকুর ঘরে গিয়ে বলি, ঠাকুর তুমি আমাকে মুখ তুলে তাকাও? এটা বলি কেন? একবার জগন্নাথের কাছে গিয়ে দেখবেন, আপনার যদি বিবেক থাকে, আপনার যদি বৈরাগ্য থাকে, তাহলে জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথের রূপটা দেখবেন, দেখে আপনি নিজেকে কাঁদতে শুরু করবেন। কৃষ্ণমণ্ডল কিন্তু টাকা চাইবেন বলে প্রস্তুত, একবারে তৈরি যে আমি টাকা আজকে চাইবই চাইব। কিন্তু পান্ডারা যখন এই জগন্নাথের মন্দিরের দরজাটা খুললেন, তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল দেখলেন, এ কি সর্বনাশ! আমাদেরকে সুন্দর সুন্দর দুটি হাত দিয়ে দিয়েছেন, তাই জগন্নাথের নিজেরই হাত নেই। আমাদেরকে দুটো চরণ দিয়ে দিয়েছেন বলেই তার নিজেরই চরণ নেই। আমাদেরকে সুন্দর দুটো চোখ দিয়েছে, আমাদেরকে দুটো কান দিয়ে দিয়েছে, আমাদেরকে মুখ দিয়ে দিয়েছেন, তাই তিনি বিকৃত একটি বদন নিয়ে বসে আছেন পুরীর মন্দিরে। আর তার কাছে আমি টাকা চাইব? না 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 না, আমি টাকা চাইব না। যে জগন্নাথ মানুষকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেয়, তার কাছে আমি টাকা পয়সা সোনা দানা চাইব না। তবে এত দূর থেকে যখন আমি এসেছি, আমি খালি হাতেও ঘরে যাব না। এই জায়গাটা মায়েদের জানতে হবে। ভগবানকে আপনি কি চাইবেন সেটা আপনারা জেনে নেন। ভগবানকে চাইতে জানে না বলে মানুষের দুঃখের শেষ নেই। আজকে কৃষ্ণমণ্ডল চেয়েছিলেন টাকা পয়সা চাইবেন, কিন্তু জগন্নাথের রূপ দেখে নিজের সিদ্ধান্তটা ঘুরিয়ে নিলেন। কি চাইলেন? ভিক্ষার আঁচল পেতে বলে, ও গো জগন্নাথ। অমনি ভিক্ষার আঁচল বাড়িয়ে বলে, ও গো জগন্নাথ, আমি ধন চাই না,
আর সম্পদ চায় না, রাজা জমিদার হতেও চায় না, কিন্তু প্রভু হে এই দাসকে যদি কিছু দিতে হয় ওগো জগতের নাথ। এখানে যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলে আছে তারা একটু গুরুত্ব দিয়ে কথাটা শুনবেন। মানে যারা ছেলের মা হয়েছেন আর মেয়ের মা হয়েছেন অবশ্যই তারা শুনবেন। আমিও কিন্তু 2 সন্তানের বাবা, অতএব সন্তানের মা সন্তানের বাবা যারা হয়েছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে কৃষ্ণমণ্ডল ভিক্ষার আঁচল বাড়িয়ে জগন্নাথকে বলছে যে আমি ধন চাই না আর সম্পদ চাই না, রাজা জমিদার হতেও চাই না, কিন্তু প্রভু হে এই দাসকে যদি কিছু দিতে হয় ওগো জগতের নাথ, তাহলে তুমি শুধু আমায় একটা, তুমি শুধু আমায় একটা, আস্তে, তুমি শুধু আমায় একটা, একটা কৃষ্ণ। এখানটা দেখুন, মায়েরা 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 ও মায়েরা, এই দেখুন, মানে একটা ভিক্ষার আঁচল বাড়িয়ে দিয়ে জগন্নাথের চোখে চোখ রেখে বলছে ঠাকুর আমি এসেছিলাম কিছু টাকা চাইবো, কিছু পয়সা চাইবো, কিন্তু আমি তোমাকে দেখে দেখলাম যে আমার টাকা পয়সা চাওয়াটা উচিত নয়, কিন্তু বাড়িতে আমার স্ত্রী তো আমার চরণ ধরে কেঁদেছিল, তাকে আমি গিয়ে তো আর কিছু না দিয়ে পারি না, তাই জন্য আমি তোমার কাছে ভিক্ষার আঁচলটা বাড়িয়ে দিয়ে শুধু একটা জিনিস জানাতে চাই, আমার স্ত্রীর গর্ভে তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে দাও। এই দেখুন, এই জায়গাটা হলো আসল জায়গা। অনেক বাড়ির শাশুড়ি মাদেরকে আমি দেখেছি বৌমার গর্ভে যেন একটা ছেলে হয়, যে ছেলেটা যেন জমি জায়গাটা সামলাতে পারে, একটা বাড়ি তৈরি করতে পারে, আর বৃদ্ধ বয়সে যেন আমার ছেলে বৌমাকে খাওয়াতে পারে। কিন্তু মায়েরা শোনে নিন, আপনি বুড়ো বয়সে খেতে পাবেন, ভাত খাবেন কি রুটি খাবেন কি মুড়ি খাবেন, এটা আপনার কপালে লেখা থাকলে না, আপনার পেটে ছেলে না আসলেও আপনি খেতে পাবেন। আর কপালে যদি ভাত মুড়ি লেখা না থাকে, আপনি 100টা ছেলের মা হলেও আপনি খাদ্য পাবেন না। এটা আমার কথা নয়, প্রমাণ দিয়েছেন। দেখুন, বলছে বেটার বাপ হতে স্বাদ কেন চিতে, বেটা কি তোমায় করবে সুখী, শত শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখে। বেটার বাপ হতে স্বাদ কেন চিতে, শোনো, বলছে বেটার বাপ হতে স্বাদ বড় চিতে, বেটা কি তোমায় করবে সুখী। আস্তে আস্তে, ও মা আমার দিকে তাকান গো বাবা, কে বাড়ি যাচ্ছে কে ঘরে যাচ্ছে অত টেরে টেরে চোখ ঘুরিয়ে দেখার দরকার নেই, আপনি আমার দিকে তাকান। যাদের বাড়ি যাওয়ার ইচ্ছা হবে তারা বাড়ি যাবে, কিন্তু তার জন্য আপনি টেরিয়ে টেরিয়ে দেখার কি আছে। আপনি কীর্তন শুনতে এসেছেন, শুনুন। কীর্তন শ্রবণ করতে বসলে 2টো জিনিসকে সংবরণ করতে শিখতে হয়। এক হচ্ছে পেটের খিদের জ্বালা, আর 2 হচ্ছে ঘুমের জ্বালা। এই 2টো জিনিসকে যে জয় করতে পেরেছে সে গোবিন্দের চরণের কাছে যেতে পেরেছে। আর যে মনে করে যে আমার ঘুম এসে গেছে, ঘুম কামাই করলে আমার পেট জ্বালা মারে, বুক যন্ত্রণা করে, তাহলে জানতে হবে ওই বুকের জ্বালা পেটের জ্বালা তারা এ জন্মে আর কোনোদিন সারবে না। হরিনামের আসনে বসতে এসে যদি কারোর পেটের জ্বালা চোখের জ্বালা হয়, ওই জ্বালাতেই তাকে মরতে হবে, এটা তৈরি থাকবেন। কারণ এটা একান্তভাবে কীর্তনের আসন, এখানে বসলে পরে ভগবান তার চরণ যুগল বাড়িয়ে রেখেছেন, এখানে নাম সূত্র চলছে, সেই নামের সূত্রকে কেটে দিয়ে যে বাড়িতে গিয়ে ভসভস করে কুম্ভকর্ণের মতো ঘুমাবে বলে মনে করে, তাহলে জানতে হবে তার ঘুমটাই শ্রেষ্ঠ, ভগবানের চরণ তার কাছে তুচ্ছ। তাই যারা ঘুমাতে যাচ্ছে আমি বলবো তারা ভালো করে ফ্যান চালিয়ে এসি চালিয়ে ঘুমান। জীবনে ঘুমানোর জন্য কিছু মানুষের জন্ম হয়, আর কিছু মানুষ খাবারের জন্য জন্ম হয়, কিন্তু ওটা জীবনের সার্থকতা নয়। কতটা তুমি ঘুম কমিয়েছো, কতটা খাওয়া কমিয়েছো, আর কতটা গোবিন্দের অমৃতটাকে পাবার ব্যাকুল হয়ে কেঁদেছো, এটা শেষের দিনে ভগবান তোমাকে প্রশ্ন করবেন।
তাই বছরে একটা বার কীর্তন হচ্ছে, আপনারা একটু মন দিয়ে শুনবেন। যারা গেছেন গেছেন, আর কেউ যাবেন না। যন্ত্রণাটা যখন শুরু হবে সেদিন আপনি কেঁদে কুর খুঁজে পাবেন না। তাই জন্য 3টে ঘন্টা সময় আপনি দিয়ে দিন, গোবিন্দ আপনার জন্য কাঁদবেন, আপনাকে গোবিন্দর জন্য কাঁদতে হবে না। চলুন, এই যে গানটা আমি গাইলাম, বেটার বাপ হতে সাদ বড় চিতে বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা রামায়ণে তার প্রমাণ দেখে। আরো একটা কথা আছে, রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখে। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে বেটা বাটা করে ছেলে ছেলে করে যে শাশুড়ি মা, যে শ্বশুর মশাই, যে বৌমা, যে স্বামী চিন্তা করছেন, তারা একটাবার কৃষ্ণমণ্ডলের জীবন কাহিনীটা আস্বাদন করবেন। ও মায়েরা, আজকে কৃষ্ণমণ্ডলের দিকটা এইবার তাকিয়ে দেখুন। আঁচলটাকে বাড়িয়ে দিয়েছেন, দিয়ে চোখ ভরা তার জল, কেঁদে কেঁদে ওই জগন্নাথের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, ঠাকুর আমি কিচ্ছু চাই না, আমি টাকা চাই না, পয়সা চাই না, সোনা দানা চাই না, গয়না কাটি চাই না, কিচ্ছু চাইব না। শুধু আমার ঘরে যে আমার স্ত্রী রয়েছে, তার মনের শান্তি, দেহের শান্তি, প্রাণের শান্তি দেওয়ার জন্য তার গর্ভে তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও না ঠাকুর, আর আমি কিচ্ছু চাই না। এই কথা বলে যখন বাড়িতে এসেছে, মাঝখানে 3টে মাস কেটে গেল। 3টে মাস পরে যখন বাড়িতে আসলো, দুর্গা দেবীর তো মনে হাসি আর ধরে না। দুর্গা দেবী দেখলো স্বামী যখন 3 মাস পরে বাড়ি ফিরেছেন, তার মানে জগন্নাথের কাছ থেকে অনেক কিছু চেয়েই বাড়িতে এসেছেন। স্বামী চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী আপনি কি চাইলেন? টাকা পয়সা, সোনা দানা, মানে আমার যেটা অভাব, যার জন্য আমি কেঁদে উঠেছিলাম, আপনি সবকিছু বলেছেন। তখন কৃষ্ণমণ্ডল দুর্গা দেবীর হাতটা ধরল। দুরিকা শোনো, একটা কথা বলি, তুমি মনে কোনো ব্যথা পেও না, মন দিয়ে কথাটা আগে শুনবে, তারপর আমার সঙ্গে কথা বলবে। শোনো, যে জগন্নাথ আমাদেরকে সুন্দর দুটো হাত দিয়ে দিয়েছেন, আমাদেরকে দুটো চরণ দিয়ে দিয়েছেন, সেই জগন্নাথের কাছে আমি টাকা চাইবো কি করে দুরিকা? আমি টাকা চাই, আমি টাকা পয়সা, সোনা দানা, গয়না কাটি, জমি জায়গা, শাড়ি কিচ্ছু চাই না। তবে দুরিকা, আমি কিন্তু খালি হাতেও আসিনি, আমি হাত খালি করেও আসিনি। আমি জগন্নাথকে জানিয়ে এসেছি আমার যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দুরিকা দেবী বলল, স্বামী তুমি ঠিকই চেয়েছো, ঠিকই চেয়েছো, ঠিকই চেয়েছো। আমাদের টাকা পয়সা নেই, কিন্তু আমি তো কোনোদিন না খেয়ে থাকি না। দুটো পান্তা হোক, শুকনো মুড়ি হোক, 1 বাটি ফ্যান হোক, কিছু তো কিছু খেয়ে আমার দিনটা কাটে স্বামী। কিন্তু আমার মতন হতভাগিনী রমণীর জীবনে আমার গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান জগন্নাথের কৃপা ছাড়া তো হতে পারে না স্বামী। তুমি ঠিকই চেয়েছো, তুমি ঠিকই চেয়েছো, ঠিকই চেয়েছো। দেখতে দেখতে মায়েরা, একদিন দেখা গেল দুর্গা দেবী গর্ভবতী হলেন। আরো কটা মাস পরে ওই দুঃখের সংসার যেন ঝলমল করে উঠল। দুর্গা দেবীর কোল আলো করে কি সুন্দর একটা ছেলের জন্ম হলো। আদর করে মা বাবা ওই ছোট্ট ছেলেটির একটা নামকরণ করে দিলেন, যেটা দুঃখের সংসারে এসেছিল, তো তাই বাবা ছেলেটির নাম করে দিলেন দুঃখী। বলি ধারেন দাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, হরি হরি বল। জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, ধারেন দাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, ধারেন দাতে জন্ম নিলেন শ্রী দুঃখী মন্ডল, ধারেন দাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল। মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল, দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল। ও গো বাবার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল। পুত্রহেরি পিতা মাতার আনন্দ না ধরে, হরি হরি বল। আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। আর পাড়া প্রতিবেশী
প্রতিবেশী সবে উলুধ্বনি করে হরিব। সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। আর উলুধ্বনি হরিধ্বনি করে নারীগণ, উলুধ্বনি হরিধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরি বলে ভক্তগণ, সবাই মিলে হরি 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 বলে বলে ভক্তগণ, বাহু তুলে হরি বলে ভক্তগণ, বাহু তুলে হরি বলে ভক্তগণ। আনন্দ ধরে নাই, আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম দেখে আনন্দ ধরে নাই, পুত্রেরই জন্ম দেখে আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে না। ওই পুত্রেরই জন্ম হেরে ধারেন্দ্র গ্রামের মাঝে হরি 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 বলে। গ্রামের মাঝে পুত্রের জন্ম হেরে ধারেন্দ্র গ্রামের মাঝে পুত্রের জন্ম হেরে ধারেন্দ্র গ্রামের মাঝে পুত্রের জন্ম হেরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ছেলে জন্ম নিলে হাসে না কাঁদে? কাঁদে না হাসে? কাঁদে। আচ্ছা, এখনকার দিনে কি কিছু ছেলে জন্ম নিয়ে হাসে? বলে না 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 না, ছেলে জন্ম নিয়ে আবার হাসাহাসি করে কেন? কোথায় করে? কান্নাকাটি করবে। ছেলে জন্ম নিয়েছে মানে কাঁদবেই কাঁদবে। যদি না কাঁদে ডাক্তারবাবু এসে তাকে গালে ছড় মেরে কাঁদিয়ে দেবে। তাও যদি না কাঁদে তখন এইবার কি করবে জানেন? ছেলে যদি জন্ম নিয়ে মূলেও না কাঁদে তখন পাড়া প্রতিবেশী কাঁদবে আর মা বাবা কাঁদবে। মানে এইখানটা একটা কিরকম একটা মজার ব্যাপার দেখুন। ছেলে যদি জন্ম নিয়ে চিৎকার করে কান্নাকাটি করে তখন পাড়ার লোকে এসে বলে, ওরে দেখে যা রে, ছেলেটা কি সুন্দর কাঁদছে। আচ্ছা, কান্না সুন্দর হয়? কাঁদলে পরে তো মানুষের কান্না এসে যায়, আর হাসি দেখলে হাসি এসে যায়। কিন্তু যখন কোনো ছেলে জন্ম নিয়ে কাঁদে তখন কিন্তু কেউ বলে না বা কেউ কাঁদে না, তখন সবাই বলে, ওরে দেখে যা দেখে যা দেখে যা, ছেলেটা কি অপূর্ব মিষ্টি কান্নাকাটি করছে। তা আজকে যখন ছেলেটা জন্ম নিল তখন ছেলেটা চিৎকার করে মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। কৃষ্ণ মণ্ডল আসি কোলে তুলে নিল, ওই কৃষ্ণ মণ্ডল আসি কোলে তুলে নিল, কৃষ্ণ মণ্ডল আসি কোলে তুলে নিল। আসলে আমরা ভাবি ছেলেটা মামা করে কাঁদছে, কিন্তু রামকৃষ্ণদেব মায়েদের কাছে একটা সংবাদ দিচ্ছেন। বলছে, ও মায়েরা, যারা মনে মনে ভাবো যে ছেলে জন্ম নিয়ে ও মা ও মা ও মা বলে বলে কাঁদে, তাদের ক্ষেত্রে একটা কথা শোনায়। ছেলেটা জন্ম নিয়ে কোনোদিন ও মা বলে না। ছেলে জন্ম নিয়ে, একটু ভালো করে কান খুলে শুনতে চেষ্টা করবে, বুঝতে পারবে। ছেলে জন্ম নিয়ে বলে ও না ও না ও না, আর তুমি শুনতে পাচ্ছ ও মা ও মা ও মা। তত্ত্বের দিকে বলছে, ছেলে যখন জন্ম নেয় ছেলেটা যেন মা বাবাকে বলতে চাইছে, আমি গর্ভের ভেতরে 10 মাস 10 দিন মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রেখে আমি যে শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণকে দর্শন করেছিলাম, আর এখানে এসে আমি যে মায়াময় মায়ের বদনটা দেখতে পেলাম, এ তো ও না, এ তো ও না, এ তো ও না। তাই শিশু জন্ম নিয়ে মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, কৃষ্ণ মণ্ডল
দেখুন মা, ছেলে জন্ম নিয়েছে, ছেলে জন্ম নিয়েছে মানে প্রতিটি মা কিন্তু ছেলের কান্না ভোলানোর জন্য, ও বাবা, স্তনদুগ্ধ পান করানোটা হচ্ছে মায়েদের একটা জন্মগত অধিকার, সহজাত গুণ। ও মায়েরা, ছেলে জন্ম নিয়েছে মানে ছেলেকে ওই বুকে জড়িয়ে ধরে তার দুগ্ধ পান করাবেন। তা আজকে যখন ওই সদ্যজাত ছেলেটা জন্ম নিয়েছে, দুর্গা দেবীর প্রথম সন্তান, তো সন্তান জন্ম নিলে পরে যে কাঁদে, এটা তো দুর্গা দেবী জানলেও তার তো সেটা প্র্যাকটিক্যাল ধারণা হয়নি। জানে ছেলে জন্ম নেয়, কিন্তু প্রথম ছেলে জন্ম দিয়েছে, ছেলের কান্নাটা দেখছে ঠিকই, কিন্তু বুকে ব্যথা পাচ্ছে। তা মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কান্না ভোলানোর চেষ্টা করলেন, কিন্তু ছেলের কান্না ভুলল না। তখন মা চিন্তা করলো কি, যে স্বামীকে বরং ডাকি। এই বলে স্বামীকে ডাকলেন। স্বামীকে ডেকে বলছেন, স্বামী, স্বামী, দেখো না ছেলের কান্নাটা না বন্ধ হচ্ছে না, তুমি একটা কাজ করবে, কারোর বাড়ি থেকে, না না বেশি নয়, বেশি নয়, ওই 5 ফোঁটার মতো মধু ওই কারোর বাড়ি থেকে যদি থাকে একটু ধার করে নিয়ে এসে আমার সন্তানের জিভের ওপরে 5 ফোঁটা মধু দেবে স্বামী। না, তুমি ধার করেই নিয়ে আসবে, আমার সময় হলে আমি সেই ধার শোধ করে দেব। তখন কৃষ্ণমণ্ডল বলছেন, দুরিকা, দুরিকা, আমি লোকের বাড়িতে গিয়ে মধু ধার করব? তুমি কি জানো দুরিকা, আমি কিন্তু প্রচন্ড গরিব মানুষ, কারোর বাড়িতে গিয়ে যদি হাত বাড়িয়ে কিছু একটা ধার চাই, সেটা আমাকে কেউ দেবে না। আর ছেলের মুখে মধু দেব, এটা বলতে গেলে কেউ হয়তো আমাকে ধার দিতেও পারে, কিন্তু দুরিকা, এটা তুমি শুনে রাখো, এ জন্মে ধার করে, এই জন্মে ঋণ করে, সেই ধার সেই ঋণ যদি আমি কোনো কারণে শোধ করতে না পেরে তার আগে আমি মরে যাই, তাহলে তুমি শুনে রেখো দুরিকা, পরের জন্মে তার বাড়িতে তাকে আমাকে কুকুর হয়ে জন্ম নিতে হবে। ধার আমি করব না, ধার আমি করব না। জগন্নাথের কাছে যে ছেলেকে আমি কেঁদে কেঁদে চেয়ে নিয়ে এসেছি, সেই ছেলে যখন আমার ঘরে এসেছে, আমি তাকে ধার করে মধু দেব? না, হতে পারে না, হতে পারে না। আমার ছেলেকে আমি ধার করে মধু দেব না। তবে এমন মধু আমি আমার ছেলের মুখে দেব, যা কোটি কোটি টাকা থাকলেও কিনতে পারবে না। তার কারণ, যে মধুটা কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। ও মায়েরা, মধু আপনি দোকানে গেলে পাবেন, কিন্তু আজকে কৃষ্ণমণ্ডল তার সদ্যজাত ছেলেকে কোলে করে নিয়ে যে মধুটা দিচ্ছেন, সেই মধু দোকানে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। টাকা দিয়ে কেনা যাবে না। আজকে ছেলেটাকে কোলে করে নিয়ে একটা মধু দান করলেন। কি মধু? ছোট্ট ছোট্ট দুটো কানে। বাবা ছেলেটাকে কোলে করে নিয়ে এত বলে শোনাইল, মধুর হরিনা, এত বলি শোনাইল, মধুর হরিনা, এত বলি শোনাইল, মধুর হরিনা, হরিনাম শুনি শিশু হাসে আবিরা। রাম হরিনাম শুনে শিশু হাসে অবিরা, হরিনাম শুনে শিশু হাসে অবিরা। বাবারে, ও মায়েরা, আমাদের একটা বাড়িতে, প্রত্যেকের বাড়িতে একটা চল আছে যে ছেলে জন্ম নিলেই তাকে মধু দিতে হয়।
কেন দিতে হয়? কারণ সারাটা জীবন যদি জন্মের ক্ষণে কেউ মধু জিভে দিতে পারে, তাহলে সে নাকি মিষ্টি মিষ্টি কথা বলতে জানবে, মিষ্টি আচরণ নাকি জগতের মানুষকে দেখাতে পারবেন। কিন্তু মায়েরা, ওই মধু জিভে দিলে মিষ্টি কথা বলতে শিখবে না, মধু দেওয়াও শিখতে হবে। ছেলে যদি বাড়িতে জন্ম নেয়, আমি মায়েদেরকে বলে দিই, যার বাড়িতে আজ থেকে এবার আপনারা জেনে নিন, সন্তান জন্ম নিলে সে ছেলে হোক বা মেয়ে হোক, আলাদা করে আমি বলছি না যে ছেলেই ছেলে আর মেয়ে হলে হবে না, তা নয়। ছেলেও ছেলে, মেয়েও ছেলে, ভালোবাসা সবার প্রতি সমান। তাই যখন কোনো সন্তান জন্ম নেবে, তখন তার দুটো কানে, বিশেষ করে ওই ছেলেটার মা আর বাবা যিনি হবেন, তাদের একটা দায়িত্ব থাকবে যে ছেলের দুটো কানে জন্মের শুভক্ষণে একবার ভগবানের নামটা এই কানে একবার আর ওই কানে একবার দিয়ে দিতে হয়। যেদিনকে মা বাবা হয়ে জন্মের ক্ষণে মা বাবা এখানে একবার ওখানে একবার ভগবানের নামটা দেবেন, সেই দিন মা বাবা হিসেবে ওই সন্তানের প্রথম গুরুর আসনে সেই দিন আপনি বসতে পারলেন। এমনি শাস্ত্রে বলেছে যে মা বাবা হয় জগতের শ্রেষ্ঠ গুরু, প্রথম গুরু, চরম গুরু। তাই মা বাবাকেই প্রথম কৃষ্ণ মন্ত্রটা, ভগবানের নাম অমৃতটা দিয়ে দিতে হয় তার জন্ম দেওয়া ছেলেকে। আজকে কৃষ্ণমণ্ডল যখন ছেলেটার এখানে একবার কৃষ্ণ নাম দিয়েছেন, দেখা গেল যে ছেলে এতক্ষণ কান্নাকাটি করছিল, সেই ছেলে কান্না ভুলে গিয়ে হালকা করে মুখে হাসি ফুটে গেল। আর যখনই ছেলের মুখে হাসি ফুটল, সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল বললেন, দুরিকা, ও দুরিকা, দুরিকা, একবার আমার কাছে এসো, দেখো জগন্নাথের কাছে আমি যেটা চেয়ে এসেছিলাম না, আমার মনে হচ্ছে আমি সেটাই পেয়েছি। দেখো দুরিকা, দেখো হরিনাম যেই আমি তাকে দিয়েছি, তার মুখে না হাসি ফুটে গেল। দুরিকা, যে ছেলে জন্মের সময় কৃষ্ণ নাম শুনলে পরে হাসতে শুরু করে, আমি বাবা হয়ে বলে দিলাম সেই ছেলে একদিন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবেই হবে। তাই আমি এখানে প্রতিটি মায়েদেরকে আমি বলে দেব, মায়েরা, বুড়ো বয়সে খাবার জন্য ছেলে ছেলে করার দরকার নেই। আপনি পারলে ছেলেটাকে কৃষ্ণ ভক্ত হওয়ার চেষ্টা করেন। যে ছেলে কৃষ্ণ ভক্ত হয়, সেই ছেলে মা বাবাকে না খেতে দিয়ে কোনোদিন নিজের খাদ্য নিজে খায় না। যদি আপনি কোনোদিন এইটা দেখতে পান যে গলা ভর্তি করে মালা নিয়েছে, রাত দিন কৃষ্ণ নাম করে, অথচ তার মাকে খেতে দেয়নি, বাবাকে খেতে দেয়নি, এটা যদি কোনোদিন কাউকে দেখতে পেয়ে যান, তাহলে আপনি এইটাও কিন্তু বুঝে যাবেন ওই ছেলেটা কৃষ্ণ ভক্ত নয়, ও হচ্ছে কপট। শুধু মালা থাকলে ভজন হয় না, শুধু দাদু সঙ্গে তিলক সেবা করলে ভজন হয় না। ভেতরে, অন্তরের ভেতরে যদি কৃষ্ণের প্রেম অমৃতটা থাকে, সে কিন্তু খাবারের থালাটা কাছে পাওয়ার সঙ্গে সঙ্গে খাবার খায় না। তার মায়ের কাছে গিয়ে ছেলেটা একবারটি জিজ্ঞেস করে, মা তুমি খেয়েছো? বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে, বাবা তুমি খেয়েছো? একজন খাঁটি কৃষ্ণ ভক্ত যতদিন মা বাবা জীবিত থাকবে, সে মায়ের খাবারের খোঁজ না নিয়ে সন্তান কোনোদিন খাবার মুখে তোলে না। এটাই কৃষ্ণ ভক্তির প্রমাণ। তাই জন্য মায়েরা, আজকালকার দিনে বাংলার ঘরে ঘরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। যন্ত্রণাটা কোথায়? কৃষ্ণ প্রেমের অভাব যেখানে আসবে, সেখানে তো তোমাকে বৃদ্ধাশ্রমে যেতেই হবে। হোমা, দেখতে দেখতে দুঃখীর যখন 5 বছর বয়স, সেদিনকে বাবা ছেলেটাকে কোলে করে নিয়ে, শুনে নিন, 5 বছরের ছেলে দুঃখী, কোলে করে নিয়ে বাবা একদিন বলছেন, খোকা রে, এই খোকা, তুই আমার ছেলে, আমি তোর বাবা, জানিস তো? আর আমি তোকে আদর দিয়ে নাম রেখেছি দুঃখী। সকালবেলা তোকে আমি একটা কথা বলি, তুই কিছু মনে করবি না। একদিন তোর জন্মের আগে তোর মায়ের চোখের জল দেখতে পেয়ে আমি সহ্য করতে না পেরে জগন্নাথের মন্দিরে গেছিলাম টাকা চাইবার জন্য। কিন্তু খোকা রে,
আমি জগন্নাথের কাছে গিয়ে কিন্তু টাকা পয়সা চাইতে পারি না, আমি চেয়ে নিয়ে এসেছিলাম তোকে। তাই একটা কথা শোনে রাখ, তুই যদি বড় হয়ে কৃষ্ণ ভজন করতে পারিস তাহলে জানবি তুই একটা খাঁটি মানুষের কাজ করেছিস। আর যদি এটাও না করতে পারিস তাহলে আমি তোকে এবার একটাই কথা বলে দিলাম, তুই যে আমার ছেলে, আমি যে তোর বাবা, এটা তুই লোকের সামনে পরিচয় দিবি না। দেখুন, বাবা হয়ে যেটা করার সেটাই কিন্তু করলেন। কৃষ্ণ ভক্ত না হলে তুই আমার ছেলে বলে লোকের সামনে পরিচয় দিবি না। জগায় মাধায় পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল, হেন জীবের বিলাওল দয়ারে, দাস শিবানন্দ বলে মিছে রইল মায়া জালে, দেহপদ প্রভু মোরে ছায়ারে। হ্যাঁ, ও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব যাক, চলো নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল। হ্যাঁ, নিতাই গৌর হরিবোল। চলো এবার যে কথাটা হচ্ছে, ও কমল, হ্যাঁ ওটাই ব্যাপার। তাহলে আজকে ছেলেটাকে বাবা যুক্তি দিয়ে দিচ্ছেন যে কৃষ্ণ ভক্ত হলে তবে আমি তোর বাবা, কৃষ্ণ ভক্ত না হলে তুই আমার ছেলে বলে পরিচয় দিবি না। এই কথাটা যখনই বললেন সেই দিন থেকে ছেলেটা চিন্তা করে নিলেন যে আমি ভজন না করলে বাবার ছেলে বলে পরিচয় দেব না। এই বলে মায়েরা কিছুক্ষণের পরে মধ্যেই ওই ছেলেটা আস্তে ঠিক করে নিলেন, আমি যদি কৃষ্ণ সেবা না করি আমি বাবার সন্তান বলে পরিচয় দেব না। আজকেই আমি প্রতিজ্ঞা করলাম আমাকে কৃষ্ণ সেবা করতে হবে। 5 বছরের ছেলে যদি বাবাকে ত্যাগ করে মাকে ত্যাগ করে চলে যায়, বলুন সেই ছেলেটা কত দূর যেতে পারে? 5 বছরের ছেলে মানুষ আর কত বড়, সে তো আর সেই বিশাল ব্যাপার নয়। 5 বছরের ছেলে মনে করলে এখনো মায়ের কোলে বসে দুগ্ধ পান করেন, আর সেই ছেলেটা বেরিয়ে গেল মাঝরাত্রিতে মা বাবাকে ত্যাগ করে। যখন মা বাবা অঘরে ঘুমাচ্ছেন ওই দিনকে রাত্রির বেলায় ঘোর অন্ধকারে মা বাবাকে প্রণাম করে ছোট্ট ছেলে দুঃখী বেরিয়ে গেলেন নবদ্বীপের পথে। আমি চলে যাই। কোনোদিন কোনো মা সন্তান হারা হতে চায় কি? কেউ চায় না। সন্তান হারিয়ে ফেলার যে বেদনাটা সেটা কত গভীর, সেটা যার জীবন থেকে সন্তান হারিয়েছেন তিনি ছাড়া কেউ বলতে পারেন না। আজকে ছেলেটা বেরিয়ে গেল, দেখুন মায়েরা, আমি চলে যাই ও মা জননী জননী, আমায় দাও গো বিদায়, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই ও মা জননী। জন্ম ভূমি দাও বিদায় মাগো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই ও মা জননী, জন্ম ভূমি দাও গো
চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মানে ঘুমন্ত মাকে আর ঘুমন্ত বাবাকে প্রণাম করে চিরকালের জন্য 5 বছরের ছেলেটা গৃহ ছাড়া হয়ে গেল। এবার আপনাদের আমি ঠিকানা একটা দিয়ে দিচ্ছি, আপনারা পারলে সেই জায়গাটা দর্শন করেও আসতে পারেন। আজকে যে ছেলেটা বেরিয়ে গেল সেই ছেলেটার বাড়ি হচ্ছে মেদিনীপুরে ধারেন্দা বাহাদুরপুর গ্রাম, এবং সেই গ্রামটা এখনো রয়েছে, কোনো বানানো ঘটনা নয়। খড়গপুর নামে একটা স্টেশন, সেটা সবাই জানেন। আর খড়গপুরে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন ধারেন্দা বাহাদুরপুর গ্রামে যাব, সেটা জানিয়ে দেবে। ওই ধারেন্দা বাহাদুরপুর গ্রামে ওই ছেলেটি জন্ম নিয়েছিলেন। ঠিক 5 বছর যেদিন বয়স, সেদিন অঘরে মা বাবা ঘুমিয়ে পড়েছিলেন মধ্যরাত। আলতো করে মা বাবার চরণে হাতটা বুলিয়ে প্রণাম করে জন্মভূমির ধুলোটাকে শেষবারের মতো বুকের মাঝখানে বুলিয়ে নিয়ে ধীরে ধীরে দরজাটা খুলে চিরকালের জন্য বেরিয়ে গেল। এইবার মায়েরা মেদিনীপুর জেলা পার করে হাওড়া জেলায় পা দিলেন। হাওড়া জেলা অতিক্রম করে হুগলি জেলাতে দাঁড়িয়েছেন। হুগলি জেলায় যখন এসেছে ওই ছোট্ট ছেলেটা, রাস্তায় যাকে দেখতে পাচ্ছে তাকেই জিজ্ঞেস করছে। বাচ্চা ছেলে তো, 5 বছরের ছেলে মানে আর কত বড়। ছোট্ট ছেলেটা জিজ্ঞেস করছে, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমার নাম না দুঃখী, আমার নাম দুঃখী। আমি কৃষ্ণ ভজন করার জন্য বাইরে বেরিয়ে এসেছি। তোমরা আমাকে বলবে আমি নবদ্বীপে যেতে গেলে আমাকে কোন রাস্তা দিয়ে যেতে হবে? পাড়ার লোকেরা দেখতে পেয়ে ছোট্ট ছেলেটাকে ধমক দিচ্ছে, হ্যাঁ দুঃখী, আরে 5 বছরের ছেলে, দুধের বালক, একটা ওড়না গলায় নিয়ে নবদ্বীপের খোঁজ করছিস? শোন, এই বাচ্চা বয়সে নবদ্বীপে তুই যেতে পারবি না। তুই বরং একটা কাজ কর, ভিক্ষে করে দিন কাটাচ্ছিস কাটা, কিন্তু নবদ্বীপে যাওয়ার দরকার নেই, যা বেরিয়ে যা। যখনই বলেছে ভিক্ষে করে দিন কাটাচ্ছিস কাটা, তখন ছোট্ট দুঃখী হাত জোড় করে বলছেন, আমাকে তোমরা ভিখারি বলছো? তার মানে আমাকে দেখে মনে হচ্ছে আমি ভিক্ষে করে দিন কাটাবো? শোনো, আমাকে তোমরা ভিখারি বলেছো, হ্যাঁ ঠিকই বলেছো, মিথ্যে বলছো না। তবে আমি কিন্তু টাকা পয়সার ভিখারি নয়, অর্থের কাঙাল নয়। আমি কিসের ভিখারি জানো তোমরা? শুনবে? তাহলে শুনে নাও। আমি আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। হরি হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে দুটি বাহু তুলে, প্রেম ভিক্ষা দাও আমার। প্রেমের ভিখারে, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারে, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। আমি যাব গো নদিয়া, আমি যাব গো যাব। নদিয়ায়। এইবার তাহলে আজকে শুনে যান,
যে 64টা গুণের গুণাধিপতি আমার প্রাণ কৃষ্ণ, সেই 4টে যে অতিরিক্ত গুণ যেটা নারায়ণের ছিল না, সেই 4টে গুণ কি কি আমি আপনাদের কাছে একটুখানি বলবো। 1 নম্বর হচ্ছে প্রেম মাধুর্য, 2 নম্বর হচ্ছে রূপ মাধুর্য, 3 নম্বর হচ্ছে লীলা মাধুর্য, আর 4 নম্বরটি হচ্ছে বংশী মাধুর্য। তাহলে কটা হলো? প্রেম মাধুর্য, রূপ মাধুর্য, লীলা মাধুর্য, বংশী মাধুর্য। এই 4টে অতিরিক্ত মাধুর্যে ভরা ভগবান যদি কেউ ব্রহ্মাণ্ডে থাকতে চায়, তিনি হলেন আমার বংশীধারী কে? কৃষ্ণ। তাহলে ওই কৃষ্ণের জন্য প্রতিনিয়ত প্রভাত কালে আমাদের কর্তব্য ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। হরি বল। শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জানা কৃষ্ণ ভজে, সবাই মিলে হরি হরি বল বলো। যে জানা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। খোলের শব্দটা একটুখানি বাড়াবে, খোলেরটা অনেকটা কমে গেল, আর একটু বাড়বে। নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, সবাই হাতে তালি দিতে দিতে। বাহ। ভজ শ্রী কৃষ্ণ, হরি বল। কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আচ্ছা বেশ, তাহলে ভগবান হচ্ছেন আমাদের কে না? তিনি হচ্ছেন কৃষ্ণ। এইবার অনেকের একটা ধারণা রয়েছে, মায়েরা শোনেন, আপনাকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হচ্ছে এটাই যে কৃষ্ণ হচ্ছেন আমাদের 64টা গুণের গুণাধিপতি। তাই কৃষ্ণ হচ্ছেন ভগবান। কারণ কৃষ্ণের মতন লীলা করে মানুষকে জাগরিত করা, লীলার মধ্য দিয়ে মানুষের চৈতন্যের বিকাশ ঘটানো, বংশীর ধ্বনি শুনিয়ে মানুষের চৈতন্যের বিকাশ ঘটানো, মানুষের সঙ্গে ভগবানের প্রেম বিনিময়ের দ্বারা মানুষের চেতনার বিকাশ ঘটানো, আর রূপকে দেখিয়ে মানুষকে পাগল করিয়ে দিয়ে ভগবানের প্রতি বিশ্বাস তৈরি করানো, এটা একমাত্র ভগবান কৃষ্ণ ছাড়া এর আগে কোনো দেবতা দেখাতে পারেননি। আর সেই জন্য ভাগবত বলেছেন যে ভগবানের শ্রেষ্ঠ আসনে যিনি বসে আছেন, তিনি হলেন আমার প্রাণ কৃষ্ণ, যার হাতে 3টে বাঁশি থাকে। একটার নাম হচ্ছে বেণু, আরেকটির নাম হলো মুরলী, আরেকটির নাম হলো বংশী। এখনো মায়েরা যদি বৃন্দাবনে যান, এখানে যে মা জননী বৃন্দাবনে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ক্রন্দন করেন, আমি তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, বৃন্দাবনে যদি যাবার ইচ্ছেটা থাকে তাহলে অবশ্যই যাবেন, কিন্তু এটার মানে এটা নয় যে আপনি বৃন্দাবনে যেতে পেরেছেন মানেই আপনি ব্রজ দর্শন করতে পারলেন, তা নয়। টাকার গরম থাকলে আপনি বৃন্দাবনে যেতেই পারেন, পয়সার গরম থাকলে উঠোনের মাঝখানে 10 লাখ টাকা দিয়ে একটা মন্দির তৈরি করতেই পারেন, পয়সার গরম থাকলে আলমারি ভর্তি করে
মোটা মোটা গ্রন্থ আপনি কিনে রাখতেই পারেন, কিন্তু তার মানেই যে আপনি একজন পরম ধার্মিক হয়ে গেলেন এটা কিন্তু প্রমাণ হবে না। শোনেন, রাধারমণ চরণ দাসদেব তিনি একটা কথা, আমি এটা আপনাদের বলেছি যে রাধারমণ চরণ দাসদেব তিনি একটা কথা সুন্দর করে মানুষকে বলে দিয়েছেন যে একজন তিলকান্নি করে, জপের মালায় নাম করে, তিলক সেবা করেন, ধুতি পাঞ্জাবি পরেন, তুলসী মালা গলায় পরিধান করেন, নিরামিষ সারা জীবন খায়, বছরে 12 বার বৃন্দাবনে যায়, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে সে কোনোদিন পারে না। বলছে এই লোকটার থেকে যে জীবনে কোনোদিন তিলক সেবা করে না, ধুতি পাঞ্জাবি পরে না, বৃন্দাবনে যায় না, নিরামিষ আহার করে না, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখার কৌশলটি তার জানা আছে, এই মানুষটা তার থেকে বেশি বড় সম্মানীয়। কারণ এটা সত্য যে মানুষ কুলে জন্ম পেলে পরেই মানুষ বলবে না, মানুষ বলবে জাগবে যেদিন তার জ্ঞানের চেতনা, চৈতন্যের প্রকাশ যদি তোমার না দেখা যায়, তুমি হতে পারো মানুষ কিন্তু তোমাকে মানুষ বলা যাবে না। আর যখন তোমার মানবিক গুণ প্রকাশ পাবে, বাহ্যিক আড়ম্বর দিয়ে বৈষ্ণব না সাজলেও আচরণ যদি বৈষ্ণবের মতন হয়, সেইখানে তোমার দ্বারা কিন্তু সমাজের কল্যাণ হবে। তাই মায়েরা, কীর্তন গান এই যে আপনারা শোনার জন্য বসে আছেন, এই কীর্তন গানের মূল লক্ষ্যটি কি এটা আমাদের আগে জানতে হবে। হরিনাম শুনতে বসা মানে কি হরি হরি করে কাঁদার জন্য? এটা চৈতন্য দেবের সৃষ্টি কীর্তন গান। এই গানে মহাপ্রভু একটা জিনিস পরিষ্কার করে বলে দিয়েছেন যে মানুষ কুলে যখন জন্মগ্রহণ করেছ, আসল কাজটা মানুষের যেটা, সেটা তোমাদেরকে একটু বিচার করে চলতে হবে। সেটা কি না, একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তার ভেতরে 3টে গুণ পরিষ্কার দেখা যায়। আস্তে কথা বলবে না মায়েরা, দরজার সামনে কথা বলবে না। একটা মানুষের 3টে গুণ থাকে, সবার মধ্যেই রয়েছে, আমার মধ্যেও রয়েছে, আপনাদের মধ্যেও রয়েছে। এই পৃথিবীতে যারা অতীতকালে ছিলেন তাদের মধ্যেও ছিল, বর্তমানে যারা আছেন তাদেরও আছেন, ভবিষ্যতে যারা আসবেন তাদেরও থাকবেন। বলছে 3টি গুণ মানুষের দেখা যায়। একটি গুণ হলো মানবিক গুণ, আরেকটি গুণ হলো পাশবিক গুণ, আরেকটি গুণ হলো দৈবিক গুণ। এইবার আপনার ভাবনা, চিন্তা, কর্ম আর চলাফেরা এর মধ্য দিয়ে তোমাকে বিচার করতে হবে যে তুমি মানবিক গুণ সম্পন্ন ব্যক্তি না পাশবিক গুণ সম্পন্ন ব্যক্তি, নাকি দৈবিক গুণ সম্পন্ন ব্যক্তি, এটা জানতে হবে। তাহলে এইবার আপনাকে জানতে হবে যে আপনি পাশবিক, মানবিক, দৈবিক এই 3টে গুণ কাকে বলে। মায়েরা শোনেন, আমি হতে পারি মানুষ কিন্তু আমার পাশবিক গুণটাও জাগরিত হতে পারে। বলে সেটা কি করে বুঝবে? যেমন পশুদের মধ্যে একটা জিনিস খুব পরিষ্কার দেখা যায়, মায়েরা দেখবেন, পশুদের মধ্যে কোনো পশুর যদি পেটে খিদে এসে যায়, সে মনে করলে মায়ের খাবার পর্যন্ত কেড়ে নিয়ে পেট ভরিয়ে নেয়। খিদের জ্বালায় পশু পাখিরা মা বাবার বিচার করে না, তারা ভাবে আমি খেতে পারলেই আমার জীবন বেঁচে যাবে। এটাকে বলা হচ্ছে পাশবিক গুণ। আর মানবিক গুণ কাকে বলে? মানবিক গুণটা এইরকমই হবে যে আমিও খাবো, আমার পরিবারের লোকজনও খাবে, পারলে পাড়া প্রতিবেশীর মানুষ যাতে খেতে পায় তার জন্য আমি ভগবানের কাছে কামনা করব। কারণ পৃথিবীর হাজার মানুষের পেট ভরিয়ে দেওয়ার ক্ষমতা তো সাধারণ মানুষের হয় না। সে 11 দিন হয়, অনুষ্ঠান হয়েছে, 10,000 লোক খাইয়ে দিলেন, কিন্তু আপনি প্রতিদিন খাওয়াতে পারবেন? সম্ভব নয়। তাহলে মানুষের কাজ হচ্ছে যে আমি ভালো খাবো, পরিবারের মানুষজনকে ভালো খাওয়ানোর সুযোগ করে দেব, আর পাড়া প্রতিবেশী মনুষ্য সমাজে যারা ভালো খেতে পারে তাদের জন্য ভগবানের কাছে একটু কামনা করব। এটা যার মধ্যে জেগে উঠবে তাকে বলা হবে মানবিক গুণ সম্পন্ন ব্যক্তি। এইবার আরেকটি বাকি থাকলো, সেটা হলো দৈবিক। তাহলে দৈবিক গুণ কাকে বলে? বলছে দৈবিক গুণ সম্পন্ন ব্যক্তির হৃদয়টা হবে এরকমই,
তিনি নিজের চিন্তা করার সময় পাবে না, সদাই জগতের কল্যাণের কথা চিন্তা করবেন। যিনি জগতের কল্যাণের কামনা করতে গিয়ে নিজের সুখের কথাটা সম্পূর্ণরূপে ভুলে যায়, শাস্ত্রে বলছে তিনি মানুষ হলেও তিনি মানুষ নন, তিনি হলেন দেবতা। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে রামকৃষ্ণ পরমহংসদেব, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, চৈতন্য মহাপ্রভু, এনারা নিজের সুখের কথা কোনোদিন চিন্তা করেননি, সদাই জগতের কল্যাণ কামনা করেছেন। তাই ওনারা মানুষ, কিন্তু দেবতার আসনে বসে আছেন। আর যে নিজের এবং অপরের তারা হচ্ছে মানুষ, আর যে কেবল নিজের আর অন্যের ক্ষতি করেন তাদের গুণটা কি? পাশবিক। তাহলে কীর্তন গান শুনবো আমরা কেন? না, কীর্তন গান শোনার মূল লক্ষ্য হচ্ছে এটাই যে আমার ভেতরে থাকা পাশবিক গুণটাকে মেরে দিয়ে যাতে করে মানবিক স্তর থেকে দৈবিক স্তরে আমি পৌঁছাতে পারি। সেটা এ জন্মে না হয় পরের জন্মে হবে, কিন্তু আমার আশাটা থেকে যাবে। এই বাসনা থাকার যদি আকাঙ্ক্ষা আমার মধ্যে বাজে, এ জন্মে না হলেও কোনো জন্মে একদিন না একদিন আমি দেবতা হতে পারবই। তাই জন্য মায়েরা, আপনারাও দেবতা হতে পারেন যদি ভেতরে দেব সত্যটাকে আপনি জাগাতে পারেন। তাতে করে বাইরে থেকে কিছু থাকতে হবে না, ভেতর পরিষ্কার থাকতে হবে। আর তার জন্য আজকে কীর্তন গান। তাই সেই ভগবান কৃষ্ণ তিনি বাঁশির দ্বারা মন পরিষ্কার করেন এবং বাঁশির সুরে জগতের কল্যাণ করেন। কেমন করে বাঁশি বাজে বৃন্দাবনে? ও বাঁশি রে, একটু মনিটরটা হালকা বাড়ালে ভালো হয়। ওরে কালার বাঁশি রে, আর বেজনা, আর বেজনা, আর বেজনা, ওরে কালার বাঁশি, বাঁশি রে, ও কালার বাঁশি রে, হরিব, ও বাঁশি রে, আরে ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি। কোন বাজারে ছিলা বাঁশি রে, কোন বাঝারে ছিলা বাঁশি রে, যদি সেই ঝাড়ের নাগাল পাই, যদি সেই ঝাড়ের নাগাল পাই, ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া, ডালের ঝালে মূলে উপাড়িয়া, ডালের ঝাড়ে মূলে উপাড়িয়া, ঝাড়ের ডালে মূলে, ঝাড়ের ডালে মূলে, ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া, ডালে ডালে মূলে মূলে উপাড়িয়া, ডালে মূলে, ডালে মূলে উপাড়িয়া, দিতাম সাগর ভাসাইয়া, হারে ওরে কালার বাঁশি, বাঁশি বলি হারে, ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি। সবাই বলেন শ্রী গুরু নিতাই গৌর হরিবল। ও
বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। হ্যাঁ বাতাসাটা ছড়িয়ে নাও একটু। নিতাই গৌর হরি বল। বাহ, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে নিতে হরি বলো, হরি নামের বন্যা প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। দেখি নাই মানুষ সুজনাতে তলা, এমন বন্যা দেখি নাই সুগনাতে তালায়। দেখি নাই শুকনাতে তলা, ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, ইগলু মোদের নদী নদী বন্তের ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, ঠাকুর হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হর হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বেশ, হরি নামের বন্যা এলো। আর এই বন্যা আনলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভক্তমণ্ডলী মায়েরা, বাড়িতে আপনি যে দেবতার সেবা করেন না কেন, একটা সিদ্ধান্ত আপনাদের জানাই, মা কালীকে ভালোবাসেন কি দুর্গাকে ভালোবাসেন? আমার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি টানা 12টা বছর রাত দিন একভাবে কেঁদেছিলেন। মানে এমনও ভক্তরা দেখেছিলেন যে ঘরের দরজা বন্ধ, কিন্তু দরজার বাইরে তলা ধরে ধরে জল গড়িয়ে যাচ্ছে। সাধারণ মানুষ ভেবেছিল জল গড়াচ্ছে, কিন্তু ওটা এমনি জল নয়। মহাপ্রভু স্বরূপ দামোদর রামানন্দ রায়কে জড়িয়ে ধরে এতটাই ক্রন্দন করতেন, চোখের জল অঙ্গ ভেসে গিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসত। সেই গম্ভীরা ধাম যেখানে মহাপ্রভু 12 বছর কাটিয়েছিলেন। আরেকটা জায়গা, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব 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 তুমি। আচ্ছা 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 আচ্ছা। বেটা কি তোমায় করবে সুখে, বেটার ভাব হতে সাদ কেন ছিতে। বেটা কি তোমায় করবে সুখে। হরি বল হরি বল। বড় চিতে বেটার বাপ হইতে। ওই বেটা কি তোমার করবে
সুখী শত বেটার বাবা হয়ে গেছে হাবা, শত বেটার শত বেটার বাবা হয়ে গেছে হাবা শত বেটার বাবা হয়ে গেছে হাবা, ও বেটার বাবা হয়ে গেছে হাবা রামায়ণে তার প্রমাণ দেখি বেটার বাপ হতে সাদ কেন চিতে, বেটা কি তোমায় করবে সুখে। তোর বাপ হইতে সাদ বড় জিতে, বেটা কি তোমার করবে সুখী, বেটার তোমায় করবে সুখী। সাদ বড় জিতে। ভক্তমণ্ডলী মায়েরা, আস্তে 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 আস্তে, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, একটা কৃষ্ণ নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। সন্তান দিও, আমি ধন চাই না, ও হে জগন্নাথ, হরি 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 বল। তোমার কাছে আমার এই মিনতি, আহারে, 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 হরি হরি বল। আমি ধন চাই না, জন চাই না, বলি হরি। হে জগন্নাথ